বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতেই বলি, ডক্টর ইউনূসের অতি সত্বর আমরা পদত্যাগ চাচ্ছি এবং অতি সত্বর এই ইসলাম বিদ্বেষী মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র এবং পশ্চিমাদের মানবাধিকারের নামে ইসলাম এবং মুসলমানদের উপর নির্যাতন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়ার নীল নকশাকে রুখে দেওয়ার জন্য সমস্ত ইসলাম এবং মুসলমান ইমানদার জওয়ান যুবতীকে এর ব্যাপারে সোচ্চার প্রতিরোধ করতে হবে। আমরা ইমানদার মুসলমান কেন আমরা জাতিসংঘের সেই মানবাধিকার অফিস আমরা চাই না? যেই দেশের মধ্যে যেই মুসলমান ভারত সহ বিভিন্ন ফিলিস্তিন মুসলমানদেরকে অকাতারে নির্যাতিত হতে হচ্ছে এবং মুসলমানদেরকে তারা মেরে স্টিম রোলার তারা নির্যাতন করেই যাচ্ছে, সেই দেশে তাদের মানবাধিকারের ডাক পড়ে না। বাংলাদেশে 15 বছর পর্যন্ত মুসলমানদের উপর রাজনৈতিকভাবে বিভিন্ন পর্যায়ে নির্যাতন নিপীড়ন, যারা কোনো দিন জঙ্গির সাথে যারা কোনো সম্পর্ক ছিল না তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। সেই সময় এই সমস্ত তথাকথিত জাতিসংঘের মানবাধিকারের কোনো প্রয়োজন ছিল না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই জাতিসংঘের মানবাধিকার 3টা বিষয় নিয়ে কাজ করে। 1 নম্বর হলো বিভিন্ন দেশের মধ্যে সমকামিতাকে উস্কে দেয়। যেই সমকামিতার কারণে হযরত লূত আলাইহিস সালামের কওমের উপর এমন আযাব এসেছিল, পূর্ণ কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এর মতো একটি জঘন্য অপরাধ এবং এই সমস্ত নোংরামি প্রথা আমাদের দেশের কালচারের বিপরীতে যাইয়া তারা প্রতিষ্ঠা করার জন্য তারা এই নীল নকশা এবং ষড়যন্ত্র তারা সাজাচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মুসলমান কোনো দিন এই বিষয়টা তারা মেনে নিতে পারবে না। এবং সেই জাতিসংঘের মিশন নিয়ে যিনি আসছেন উনি একজন সমকামিতা আমরা জানি এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আন্দোলন তুঙ্গে ওঠার আগে আমরা চাই এই বিষয় থেকে সরকার পিছপা হবে এবং হতেই হবে ইনশাল্লাহ। এই তথাকথিত মানবাধিকারের আরেকটি হলো সর্বজনীন শিক্ষা নামে মানুষদেরকে যৌন শিক্ষা দেওয়া, যার মাধ্যমে ছেলে মেয়ে পুরুষ নারীর লজ্জা উঠিয়ে দিয়ে মানুষদের মধ্যে লজ্জাহীনতার কালচার যৌন শিক্ষা দিয়ে ইমানদার মুসলমানদেরকে তাদের ইতিহাস ঐতিহ্য বলে মানুষদেরকে মানুষত্ব ভুলিয়ে পশুত্বের কাছে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত তারা করেই যাচ্ছে। 3 নম্বর হলো তারা নারী পুরুষ সমান অধিকার তারা বাস্তবায়ন করতে চায়। নারী পুরুষ কোনো দিন সমান অধিকার হতে পারে না। ইসলাম এবং মুসলমান নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, বরঞ্চ কোনো কোনো জায়গায় পুরুষের চাইতে নারীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই মুসলমানদের কোরআন বিরোধী ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়ে ডক্টর ইউনূস যেই চক্রান্ত তার উপদেষ্টা পরিষদ নিয়ে সামনে এগুচ্ছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার সমস্ত 20 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে সেই ব্যবস্থাকে প্রতিরোধ করতে না পারি, আমরা মনে করছিলাম দেশে আসছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মৌলিক সংস্কারগুলা করবেন, গুম খুম যে সমস্ত মানুষের হত্যার শিকার হয়েছে তাদের বিচার করবেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এইগুলিকে পিছনে ফালিয়ে বাংলার 99% মুসলমানদেরকে আলিমুল আমাদেরকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মনে যা ইচ্ছে আপনি তাই করবেন, তা আমরা কোনো দিন মেনে নিতে পারি না, পারবো না। তারপর আমি দেখি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যারা সেকুলার, তাদের সাথে আমাদের তাদের কাছ থেকে আমাদের তেমন কোনো আশা নাই। যারা ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে এই ব্যাপারে এই কুকর্মের ব্যাপারে এই উপদেষ্টা পরিষদের মুসলমানদের নিয়ে নীল ষড়যন্ত্রের ব্যাপারে স্বেচ্ছার ভূমিকা রাখতে পারে, আমি সকল ইসলাম এবং মুসলমানের দ্বারা কর্তৃত্ব যে সমস্ত নেতারা আছেন তাদের প্রতি আমার উদারত আহ্বান জানাবে। সম্মানিত প্রিয় দেশবাসী, এই কালচার যদি আমাদের কাছে চলে আসে, ইসলাম এবং মুসলমান এমনকি আমাদের দেশের নিরাপত্তাও থাকবে না। আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত নষ্ট করার জন্য এই সরকার বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে। আমরা সতর্ক করে দেই, এই সমস্ত ঘৃণ্য পতত্ব এবং মানবাধিকারের নামে মুসলমানদের উপর জুলুম করা থেকে এই সরকারকে ফিরে আসতে হবে, আর না হয় দেশের জনগণ এটা রুখে দিবে ইনশাআল্লাহ।